আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন আপনাদের আবারও ভিডিও দেওয়া নাই, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, যে কারণে আপনাদের ভিডিও দিতে পারি নাই। তো আপনারা অনেকেই জানেন, যারা আমার পুরাতন দর্শক আছেন কিংবা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার এই ছাগলটা গাভীন ছিল। তো আলহামদুলিল্লাহ এই ছাগলটার বাচ্চা হয়েছে, যে কারণে একটু কয়েকটা দিন ব্যস্ত ছিলাম, আপনাদের ভিডিও দিতে পারি নাই। তো এই ছাগলের বাচ্চাটা আজকে আপনাদের দেখাবো। এই ছাগলটার বাচ্চা হয়েছে, এই পাশে আরেকটা যে ছাগল ছিল ওই যে শুয়ে আছে, এরও বাচ্চা হয়েছে। দুইটারই বাচ্চা হয়েছে। তো দুজনা 6 দিনের ছোট বড় আর কি। তো আমার ছাগলটার বাচ্চা আপনাদের একটু দেখাই। টুপার ভিতরে রাখছি বাচ্চাটা, এই যে দেখেন। এই যে। তো এই যে আপনাদের একটু বাচ্চাটা দেখাই, দেখেন এই যে একটা পাঠার বাচ্চা হয়েছে দেখেন, মায়ের মতনই কালার হয়েছে। এই যে একটা পাঠার বাচ্চা, এই যে দেখেন, মাশাআল্লাহ ফেস পাঞ্চ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন, অনেক সুন্দর ফেস পাঞ্চ হয়েছে। বাচ্চাটা অনেক বড় সড়ো। এটা আজকে বয়স 7 দিনের মতন। এই যে বের হয়ে গেল, আজকে প্রায় 7 দিনের মতন বাচ্চার বয়স, 7-8 দিন। ঢাকিটা যদি না দেই আমি তাহলে ও বের হয়ে যাইতেছে, তো লাফায় লাফায় এখন বড় হয়ে গেছে, ডালিতে এখন থাকতে চায় না। এই যে আবার লাফায় বের হয়ে যাবে, যে কারণে আমি ডালিটা দিছি আর কি। তো ওকে এখন লাগাই দিব, ও ডালির ভিতরে থাক। তো আমি আসলে অনেক দিন যাবত এই ছাগল পালন করি। এই যে এইখানে দেখেন আরো একটা বাচ্চা হয়েছে, এটা কিন্তু মেয়ে বাচ্চা। এটা ওর থেকে প্রায় সপ্তাহখানিকের ছোট। এই যে এটা মেয়ে বাচ্চা হয়েছে দেখেন, এটা অনেক সুন্দর হয়েছে। এটা ছাপা কালার হয়েছে। দুইটা একই পাঠা দেখানো ছিল, ওইটা এক কালার হয়েছে আর এটা হয়েছে আরেক কালার ছাপা। ওর মা হলো ওই পাশেরটা, যে এটা ওর মা, এই যে এটা ওর মা। আর এইটা এই বাচ্চার মা, দেখেন। তো দর্শক, আমি বেশ কয়েক বছর যাবৎ ছাগল পালন করি। তো ছাগল পালন করে মানে খালি পালি, এ পর্যন্ত কোনো ফল পাই নাই কিংবা ছাগলের তেমন বাচ্চাও পাই নাই। তো এর আগে আপনারা দেখছেন যে আমার এই ছাগলটার একটা বাচ্চা হয়েছিল। তো কোনো কারণবশত বাচ্চাটা মানে মরা বাচ্চা হয়েছিল। তো এবার আমি নাটোরে দেখাই না, আমরা বিশেষ করে নাটোরে পাঠা দেখাই। ছাগল হেঁটে আসলে নাটোর নিয়ে যাই, তো এবার আমি নাটোর নিয়ে যাই নাই। নাটোরের পাঠাগুলো ভালো হয়, তো এখান থেকে দেখাইছিলাম, যে কারণে আমার এই ছাগলের বাচ্চাটা এমন হয়েছে। তোর বাবা ছাপা কালারই ছিল, ওটা অল্প বয়সের পাঠা ছিল। তো আমি প্রায় 2.5-2 বছর ধরে ছাগল পালন করি। দেখা যায় প্রথমে খাসি পালছিলাম, খাসিটা পালন করার পরে খাসিটা বিক্রি করে দিই, বিক্রি করে দেওয়ার পরে একটা পাঠি কিনি। ওইটা আবার গাভীন হয়, গাভীন হওয়ার পরে ওটা বিক্রি করে দিয়েছিলাম। ওইটা বিক্রি করে আরেকটা ছাগল কিনছি। তো এমন করে প্রায় 2-3টা ছাগল আমি চেঞ্জ করছি। মাঝখানে একটা বিটল ছাগলও ছিল, আপনারা দেখছেন। তারপরে এই ছাগলটা আমি নিচ্ছি, এটা অনেক দিন ধরে আমার কাছে আছে। তো এই ছাগলটার এর আগে একবার বাচ্চাটা মরা হইলো, তো এবার আলহামদুলিল্লাহ যাক ভালোভাবে বাচ্চাটা হয়েছে। তো আমার বাসাটা যেহেতু শহরে, এখানে ছাগল পালন করা একটু সমস্যা। আমার সবকিছু কিনে খাওয়ানো লাগে। আবার দেখা যায় আশপাশের লোকজন একটু রাগারাগি করে, যেহেতু এটা আমার গ্রাম না। আর ছাগলগুলো আমি বাইরেও বের করতে পারি না, একটা সময় রোদ্রে দিতে পারি না, তেমন জায়গাও নাই, একটু সমস্যায় আর কি। আর এই ছাগলটা এর আগে 2টা বাচ্চা দিয়েছিল আমার, এটা এবার একটা দিছে। ওইটা ওই পাশেরটা এর আগে একটা দিছে, এবারও একটা বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা। ওর বাচ্চাটা হয়েছে দেখেন, এই যে ছাপা কত সুন্দর, মাশাআল্লাহ 2টা বাচ্চা অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি এই ছাগলগুলো সেল করে দিব, 2টাই বাচ্চা সহ। যদি কারোর পছন্দ হয়, আপনাদের দেখাইলাম, বাচ্চাও দেখাই দিছি, তাহলে স্ক্রিনে আমার নাম্বার আছে, আপনারা সরাসরি আইসে দেখে নিতে পারেন আপনারা চাইলে। যেহেতু আমার এখন একটু সমস্যা, যে কারণে আমি বিক্রি করে দেবো। আর শহরের বাড়ি,
আহ, এলাকার লোকজন একটু রাগারাগি করে, তো তেমন ভাবে পালাও সম্ভব না। তো জাস্ট আমি আপনাদের বললাম আর কি। আর 3 বছর ধরে আমি ছাগল পালছি। এগুলো হলো ধৈর্যর জিনিস, যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে আপনি এসব জিনিস করতে পারবেন না। আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি দেখা যায় এসব জিনিস পালন করতে পারবেন, ইনশাল্লাহ ফলাফল ভালো পাবেন আপনি। আর যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এই জিনিসগুলো পেলে কোনো, অনেকে আছে যে দেখা যায় কিনলো, কেনার পরে এই দেখলো যে ছাগল হেঁটে আসতেছে না কিংবা বাচ্চা পাচ্ছে না, তারপর বিক্রি করে দেয়। ভাই ধৈর্য ধরা লাগবে, ধৈর্য না ধরলে আপনার কোনো জিনিসই সম্ভব না। আমি দীর্ঘ 3 বছর যাবৎ ছাগল পালি। ছাগল পালন করে এই যে এবার একটা বাচ্চা আমি পাইছি আলহামদুলিল্লাহ। তো যারাই ছাগল পালন করেন না কেন, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য যদি না ধরেন আপনি তাহলে আপনি কোনো জিনিসই ফলাফল পাবেন না। দেখা গেল আপনি একটা জিনিস কিনলেন অনেক টাকা দিয়ে, কেনার পরে ওই জিনিসের ভালো মতন যত্ন করলেন না কিংবা কোনো কিছু কমতি থাকলো, তাহলে আপনার ফলনও পাবেন না, তখন ওই জিনিসটা বিক্রি করে দিবেন। তো এটা করলে হবে না, আপনাকে ধৈর্যও ধরা লাগবে প্লাস পাশাপাশি যত্নও করা লাগবে। তো অনেক দিন যাবতই তো ছাগল পালন করি, আলহামদুলিল্লাহ। এইসব ছাগলের তেমন অসুখ বিসুখও নাই, আমার ছাগলের তেমন অসুখও হয় না কোনো, কিংবা কোনো সমস্যার সম্মুখীন হই নাই, বড় সড়ো কোনো সমস্যার সম্মুখীন হই নাই। আর আমার এই ছাগলটাও মাসাল্লাহ মানে হিটে আসলে কোনো সময় মিস করে না, সুন্দরভাবে হিটে আসে, বোঝাও যায়। তো যদি কারো ভালো লাগে, যেহেতু এগুলা অনেক মায়ার জিনিস, সহজে বিক্রি করতে ইচ্ছা করে না, পারলে এদের প্রতি অন্যরকম একটা মায়া হয়ে যায়। সমস্যার কারণে বিক্রি করে দিচ্ছি আর কি, মানে টাকার জন্য কিংবা এমন কোনো কিছু না। এগুলো হলো শখের জিনিস ভাই, যারা পালন করে তারাই বুঝবে এগুলো মায়া। তো যদি কারোর ভালো লাগে আমার সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ আপনারা করতে পারেন। আর যদি কারোর এই যে পাঠার বাচ্চাটা আমি দেখাইলাম, এই যে এটা, যদি ভালো লাগে যে মনে করেন যে না ভাই আমি পাঠার বাচ্চাটা এক্সট্রা আমি নিব, তাহলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাহলে আমি, যদি বুকিং দিয়ে রাখেন তাহলে ওর 2.5 মাস 3 মাস বয়স হলে আমি তখন বিক্রি করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন। আর ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।